এবারে মনের কথা শুনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরা নিয়ে ছিল জল্পনা কল্পনা। কবে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা তা নিয়ে ভক্তদের মাঝে কৌতূহলের শেষ ছিল না। এ নিয়ে তামিমের সঙ্গে বৈঠকও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু কোনো সুরাহা হয়নি। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ফিরছেন না তিনি। লম্বা আবেগময় সেই পোস্টে না ফেরার স্পষ্ট কোনো কারণ উল্লেখ করেনি তামিম ইকবাল। তবে অবসরের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছেন, আমি মনের কথা শুনেছি। অবসরের ব্যাপারে উক্ত পোস্টে আর কি জানালেন তামিম, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। ১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল নেই, তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি নিয়মিত খেলে যাচ্ছেন, রানও করছেন নিয়মিত। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে জাতীয় দলে তামিম ফিরবে কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা। সাবেক এই অধিনায়ক আবার জাতীয় দলে ফিরবেন কিনা তা জানতে নির্বাচকরা তার সঙ্গে বৈঠকও করেছেন। তবে সব জল্পনা কল্পনা দূর করে ৩৫ বছর বয়সী তামিম জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি। শুক্রবার রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা জানিয়েছেন তামিম ইকবাল। তামিম লেখেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে অনেকদিন ধরেই, সে দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। ফেসবুক স্ট্যাটাসে তামিম লেখেন, অনেকদিন ধরে এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, তাই আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলে মনোযোগ ব্যাহত হোক। তিনি বলেন, তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে, আমাকে এখন উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। ২০২৩ বিশ্বকাপে তাকে দলে রাখা না রাখা নিয়ে নানান আলোচনা হয়েছে। সে প্রসঙ্গ উল্লেখ করে তামিম লেখেন, তবে কি আমি নিজের মনের কথা শুনেছি? ২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, তারপর আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথাই ভেবেছি আমি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।